আর অন্যদিকে গরু পাচার মামলাতে জামিন এনামুল হকেরও। ইডি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি। অনুব্রত মণ্ডলের পর এবার জামিন এনামুল হকের। 2022 সালে গরু পাচার মামলার অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল এই এনামুল হককে। গরু পাচার মামলায় এবার জামিন পেলেন তিনিও। এনামুল হক, তাকে জামিন দিলেন সুপ্রিম কোর্ট। জামিন এনামুলের। অনুব্রত মণ্ডলের পর এবার জামিন পেলেন এনামুল হক। 2022 সালেও গ্রেফতার করা হয়েছিল এই এনামুল হককে। গরু পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং তারপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয়েছিল এই এনামুল হককে। এর আগেই সিবিআই এর করা মামলাতে জামিন পেয়েছিলেন তিনি। এবার এনামুল হক ইডির মামলাতেও জামিন পেলেন। সুপ্রিম কোর্ট তাকে জামিন দিল। অনুব্রত মণ্ডলের পর এবার জামিন পেলেন গরু পাচার মামলাতে অভিযুক্ত এনামুল হক। তীব্র দাবদাহে নাজেহাল পাহাড়বাসী। স্কুলের সময়সূচির পরিবর্তন চেয়ে চিঠি। শিক্ষামন্ত্রীকে চিঠি বিধায়ক শঙ্কর ঘোষের। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত করার আবেদন জানিয়েছেন এই চিঠিতে বিধায়ক। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে স্কুলের সময়সূচির পরিবর্তন চেয়েই এই চিঠি পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীকে। তীব্র দাবদাহ চলছে, সেই তীব্র দাবদাহেই কার্যত নাজেহাল হয়ে পড়েছে পাহাড়ের বাসিন্দারা। সেই কারণে স্কুলের সময়সূচির পরিবর্তন চেয়েই শিক্ষামন্ত্রীকে চিঠি বিধায়ক শঙ্কর ঘোষের। আমরা এই নিয়েই কথা বলবো। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রীনা, বিধায়ক শঙ্কর ঘোষ তিনি শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন, কি উল্লেখ করেছেন তিনি এই চিঠিতে? রীনা, শোনা যাচ্ছে আমার কথা? রীনা, শুনতে পাচ্ছ আমার কথা? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে তীব্র দাবদাহের কারণে নাজেহাল হয়ে পড়েছেন পাহাড়ের বাসিন্দারা এবং সেই ক্ষেত্রে কচি কাচারা তাদের যাতে স্কুলে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যায় পড়তে হচ্ছে, যার কারণেই স্কুলের সময়সূচির পরিবর্তন করা হোক। পরিবর্তন চেয়েই চিঠি পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এই স্কুলের সময়সূচি করার আবেদন জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ তাঁর পাঠানো এই চিঠিতে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে এই চিঠি পাঠিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ, যেখানে তীব্র দাবদাহ চলছে, যার কারণেই নাজেহাল হতে হচ্ছে পাহাড়ের মানুষজনকে এবং স্কুলে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে কচি কাচাদেরকে। যার কারণেই স্কুলের সময়সূচি পরিবর্তন করা হোক। সকাল 8টা থেকে স্কুল শুরু হোক, সকাল 11টা পর্যন্ত সময়সূচি করা হোক স্কুলের, সেই নিয়েই চিঠি পাঠানো হয়েছে। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রীনা, শিক্ষামন্ত্রীকে এই চিঠিতে কোন কোন বিষয়গুলি উল্লেখ করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ? একেবারে দেখো, বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু শহর শিলিগুড়ি পাশাপাশি পাহাড়েও কিন্তু দেখা যাচ্ছে একেবারে শরৎকালেই কিন্তু যে তীব্র তাপদাহের মধ্যে রয়েছেন শহরবাসী। সেক্ষেত্রে যারা কচি কাচারা রয়েছেন, যারা দৈনন্দিন স্কুলে যাচ্ছেন, ফলে এই তীব্র তাপদাহে তাদের যেন সমস্যায় পড়তে না হয়, এই কথা ভেবেই কিন্তু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তিনি কিন্তু একটি চিঠি পাঠিয়েছেন এবং এই চিঠিতে তিনি জানিয়েছেন যে স্কুলের যে সময় রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে যে সময় রয়েছে, সেই সময় পরিবর্তন করে যদি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত স্কুলের সময় করা হয়, সেক্ষেত্রে কিন্তু যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেই দুপুরের যে তীব্র তাপদাহ তার থেকে কিছুটা রেহাই পাবে। এবং এই কথা ভেবেই কিন্তু তিনি যে রয়েছেন শিক্ষামন্ত্রীকে এদিন চিঠি পাঠিয়েছেন এবং তিনি আবেদন করেছেন এই যে সময়, সেই সময় যেন পরিবর্তন করা হয়, ফলে এই গরম থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবে বাচ্চারাও। ধন্যবাদ তোমায়। রীনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।